अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठाय भूतले श्रीमते भक्तिविबुधाय वैवधानिति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृंदाय तुलसी देव्य प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदे गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करे कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত ইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 34তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামৈবৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণম। অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এইভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করব। মন মানা মানে মতগত চিত্ত, ভব হও মত আমার ভক্ত, ভক্ত মত আমার চাজি, পূজা পরায়ণ মাম আমাকে, নমস্কুরু নমস্কার করো, মাম আমাকে, এব সম্পূর্ণরূপে ঈশ্বসী প্রাপ্ত হবে, যুক্তৈবম এইভাবে অভিনিবিষ্ট হয়ে, আত্মানম তোমার আত্মা মতপরায়ণ হয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন? যে তার মনকে অর্জুনকে বলছে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিযুক্ত করতে এবং ভগবানের ভক্ত হতে এবং প্রণাম করতে, এগুলি অর্জুনকে উপদেশ দিচ্ছেন। এবং এর ফলে এগুলি যখন পরখ করতে থাকবে এবং ধীরে ধীরে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন অভিনিবিষ্ট হবে তখন অবশেষে পরাগতি পরম গতি ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রাপ্তি লাভ করবে। তো আমরা এই যে শ্লোকটির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এই শ্লোকের মাধ্যমে যে ভক্তি যোগের যে গুরুত্ব সেটি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন। একমাত্র ভক্তি যোগী হচ্ছে এই জড় জগৎকে কলুষিত জগৎ বলে ব্যাখ্যা করা হয়ে থাকে। এই জড় জগৎ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বা পন্থা হচ্ছে ভক্তি পন্থা। আর যে সমস্ত পন্থা রয়েছে সেগুলি হচ্ছে এই কলি যুগের পক্ষে উপযুক্ত নয়, সময়োপযোগী নয়। একমাত্র ভক্তি পন্থার মাধ্যমে কৃষ্ণ ভক্তি যদি আমরা সুন্দরভাবে যদি পালন করতে পারি তাহলে এই যে জড় জগতের বন্ধন, এই বন্ধন থেকে আমরা অবশ্যই মুক্তি লাভ করব। ভক্তিযোগ এই যে ভক্তিযোগের প্রধান লক্ষ্য হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্ম করাই হচ্ছে একমাত্র প্রধান উদ্দেশ্য। কিন্তু এই ভক্তিযোগের যে ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ এই যে ভগবত গীতায় দিয়ে রেখেছেন সেটি হচ্ছে অনেক ব্যাখ্যাকারেরা সেটিকে অপব্যাখ্যা করে। তারা ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণের মন বা দেহ সমস্ত কিছুকে আলাদা বলে মনে করে। তারা যে ভগবান শ্রীকৃষ্ণ যে সহজ সরল ব্যাখ্যা দিয়েছেন
সেটিকে তারা বিরূপ ব্যাখ্যা করার মাধ্যমে মানুষকে বিপথে চালিত করে। কিন্তু আমাদের সেইরূপ হওয়া চলবে না। আমাদের হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সঠিকভাবে যে ব্যাখ্যা করেছে যে ভক্তি যোগের প্রধান লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে আমরা মনোনিবেশ করে থাকি, এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একই। ভগবান শ্রীকৃষ্ণের মন এবং ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ভিন্ন নয়। ভগবানের দেহ, মন এবং ভগবান স্বয়ং হচ্ছে অভিন্ন। এইভাবে আমাদের ভক্তিযোগ অনুশীলন করতে হবে। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবানের দেহ ও মনকে যদি আমরা আলাদা ভাবি, বা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা পরমেশ্বর যদি এই রূপে যদি না ভাবি, তাহলে আমাদের ভক্তিযোগ পন্থা আমাদের সঠিক হবে না। তারপরে হচ্ছে যারা অপব্যাখ্যা করে এই ভগবত গীতার, সেই ব্যাখ্যা আমাদের শ্রবণ করা উচিত নয়। আমাদের ভগবত গীতার সঠিক ব্যাখ্যা শ্রবণ করা উচিত, যেটি আমরা যারা সাধু গুরু শাস্ত্রের মাধ্যমে বা গুরুদেবের চরণ আশ্রয়ের মাধ্যমে আমরা সঠিক পন্থা অবলম্বন করতে পারবো। আর এই যে ভগবত ভক্তি পন্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণকে সতত স্মরণ করা। এই স্মরণ করার মাধ্যমেই হচ্ছে ভক্তিযোগ পন্থা সার্থক হয়। কিন্তু যারা আসরিক ভাব সম্পন্ন মানুষ, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বা সবসময় চিন্তা করে থাকে। এই সমস্ত আসরিক ব্যক্তিদের চিন্তা ভাবনাকে কংসের চিন্তা ভাবনার সঙ্গে, কংস ভগবান শ্রীকৃষ্ণের মামা রূপে এসেছিলেন, তো কংসের চিন্তা ভাবনার সঙ্গে সম্পন্ন। কংস সবসময় চিন্তা করতো যে এই শ্রীকৃষ্ণ আসবে, এসে তাকে হত্যা করে ফেলবে, এইরকম সর্বদাই চিন্তা করত। কিন্তু ঠিকই বলা আছে, এইরকম চিন্তা হচ্ছে ভগবত ভক্তি বিরোধী চিন্তা ভাবনা। এইরকম যদি আমরা চিন্তা ভাবনা, ভগবত বিরোধী যদি আমরা চিন্তা ভাবনা করি, সর্বদা যদি ভগবানের কথা চিন্তাও করে থাকি, সেই চিন্তা কোনো কার্যকরী নয়। আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা এমন ভাবে করতে হবে যে সেটি ভগবত ভক্তি বৃদ্ধি করে। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। আর এইভাবে আমাদের চিন্তা যদি করতে পারি এবং অন্যকেও চিন্তা করাতে সাহায্য করতে পারি, তবেই ভগবান শ্রীকৃষ্ণের তারা ভক্ত হয়ে উঠবে। অন্যথায় ভগবানের চিন্তা করলেও সেই চিন্তা কোনো ফল পাওয়া যাবে না। তাই আমাদের উচিত প্রেম ও ভক্তি সহকারে, অর্থাৎ আমরা যে চিন্তা করব সেই চিন্তার মাধ্যমে আমাদের যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম যাতে বৃদ্ধি পায় এবং তার মধ্যে ভক্তি সংমিশ্রিত থাকে। প্রেম ও ভক্তি সংমিশ্রিত চিন্তা করলে তবেই আমরা আমাদের চিন্তা ভাবনা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা সার্থক হবে। এই ভক্তি যোগ অনুশীলন করা তবেই সার্থক হবে। আর এই প্রেম ভক্তি সহকারে চিন্তা ভাবনা আমরা তখনই করতে পারবো যখন আমরা কোনো সদ্গুরুর চরণাশ্রয় করব। গুরুদেবের চরণাশ্রয় ব্যতীত আমরা যতই চেষ্টা করি না কেন, নিজ চেষ্টায় এটি সম্ভব নয়। একমাত্র গুরুদেবের কৃপা শক্তির ফলেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রেম ভক্তি সহকারে চিন্তা করতে পারবো, এবং এই ভগবত ভক্তি যোগ পন্থা যে চরম সার্থকতা সেটি সম্ভব। অন্যথায় যদি গুরু চরণাশ্রয় যদি না করে থাকি, তাহলে আমরা যদি ভক্তিযোগ অনুশীলন করি, আমরা যে সঠিক দিক সেটা আমরা অনুধাবন করতে পারবো না, আমরা ভিন্ন পথে চালিত হতে পারি। একমাত্র গুরুদেবই আমাদেরকে সঠিক পন্থার মাধ্যমে সঠিক দিকে নিয়ে যেতে পারবে। তাই আমাদের সকলের উচিত গুরুদেবের চরণ আশ্রয় করে ভগবত ভক্তি অনুশীলন করা। আর এই যে ভগবত ভক্তি পন্থা হচ্ছে অত্যন্ত কার্যকরী। যদি আমরা এই ভগবত ভক্তি পন্থা যদি গুরুদেব, সাধুগুরু, বৈষ্ণবদের মুখ থেকে আমরা যদি শ্রবণ করতে পারি, তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এই হরি কথা বা ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি আমরা কোনো অসাধু ব্যক্তি বা কোনো নাস্তিক ব্যক্তির থেকে আমরা যদি শ্রবণ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি আমাদের হৃদয়ে রয়েছে সুপ্তভাবে, বা যেটি আমাদের বৃদ্ধি হচ্ছে ক্রমান্বয়ে, সেটি
হ্রাস প্রাপ্ত হবে। তাই কোনো আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তির থেকে বা অবাঞ্ছিত ব্যক্তির ক্ষেত্রে থেকে বা কোনো নাস্তিক ব্যক্তির থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদের শ্রবণ করা উচিত নয়। আর এই শ্রবণ যদি আমরা করে থাকি তাহলে আমাদের ভগবত ভক্তি হ্রাস পেতে থাকবে। তাই সর্বদাই আমাদের এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ভগবত কথা শ্রবণ করা এড়িয়ে যেতে হবে। একমাত্র যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তাদের কাছ থেকেই ভগবত ভক্তির কথা শ্রবণ করতে হবে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের মনকে নিবেশ করতে হবে এবং ভক্ত হতে হবে। এছাড়াও কি আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রণাম করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন আমাকে প্রণাম করা। এই প্রণাম অতি মহত্বপূর্ণ। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম যখন আমরা করি তখনই হচ্ছে একমাত্র আমাদের ভগবত ভক্তি অত্যন্ত বৃদ্ধি পায়। একমাত্র তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা প্রণাম করতে হবে। এবং এই যে ভগবত ভক্তি পন্থা যে অনুশীলন কোনো না কোনো মন্দিরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত চর্চা হতে থাকে সে সমস্ত বিভিন্ন মন্দির রয়েছে, সেখানে আমাদের অবশ্যই যাওয়া উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা উচিত। এছাড়াও নবধা বিদ্যা, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি হচ্ছে নববিধা ভক্তি। 9 প্রকারে আমরা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিমূলক পন্থা অবলম্বন করতে পারি। যেমন শ্রবণ করা, ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা, কীর্তন করা, চিন্তা করা, এইরকম রকমের ভক্তি পন্থা রয়েছে। এই নববিধা ভক্তি পন্থার প্রতি আমাদের বিশ্বাস জাগ্রত করতে হবে এবং আমাদের পালন করতে হবে। আর বিভিন্ন রকমের যোগীরা রয়েছে, জ্ঞান যোগী, অষ্টাঙ্গ যোগী। তাদের উদ্দেশ্য হচ্ছে কি তারা হচ্ছে বিভিন্ন রকমের সিদ্ধি, যারা জাগতিক সিদ্ধি বা মুক্তি পেতে সহস্ত। কিন্তু এই যে ভগবত ভক্তি পন্থাতে যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের একমাত্র একটাই উদ্দেশ্য হওয়া উচিত, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেবা করা। একমাত্র সেবা ভিন্ন অন্য কিছু যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি প্রার্থনা করে থাকি সেটি বিরূপ হবে, ভক্তি বিরূপ। একমাত্র শুদ্ধ ভক্তরা একটা জিনিস যে চায় সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সেবা ছাড়া তিনি অন্য কিছু আর চান না। ঠিক তেমনি যেহেতু শুদ্ধ ভক্তদের এটি লক্ষণ, আমাদেরকেও এটি অনুসরণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেবামূলক কর্ম ছাড়া অন্য কিছু না প্রার্থনা করা। আর ভগবত ভক্তি পন্থাতে অনেকে মনে করে যে বিভিন্ন দেবদেবীর প্রতি যদি আমরা ভক্তি পরায়ণ হয়ে থাকি, বিভিন্ন দেবদেবীরও যদি পূজা করে থাকি একই রকম ফল পাবো। কিন্তু ভগবত গীতাতে আমরা যখন অধ্যয়ন করেছিলাম পূর্বে, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আর এই সমস্ত ব্যক্তি যারা এই দেবদেবীর পূজা করে থাকে তারা কি কোনো জাগতিক কামনা বাসনা পূরণের জন্য তারা করে থাকে। কিন্তু এই জড়জগতে যা কিছুই রয়েছে, যা কিছুই আমরা পাবো সবই হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিনিস পাওয়ার জন্য আমরা যদি দেবদেবীর পূজা করে এই যে জড় দেহ, এটিকে যদি জড় দেহ এবং সময় যতটুকু আমাদের আয়ু রয়েছে সেই আয়ুটিকে যদি আমরা ক্ষয় করতে থাকি সেটা মূর্খতার পরিচয়। তাই একমাত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ এই সমস্ত দেবদেবীরা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিশেষ। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত দেবদেবীর হচ্ছে প্রধান, কারণ সমস্ত দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন রকমের ক্রিয়াকর্মে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে করে চলেছে। তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট করি তাহলে সমস্ত দেবদেবী অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে। তো এখানে ভগবত গীতা থেকে এই যে এই অধ্যায়ের শেষে আমরা জানতে পারলাম যে কি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদের আমরা পূর্বে জেনেছি কোনো বিনাশ হয় না। এমনকি এটাও জেনেছি যে কোনো সাময়িক যদি পতন হয় তারা হচ্ছে জ্ঞান যোগী বা ভক্তি, যারা জ্ঞান যোগী বা অষ্টাঙ্গ যোগী আরো যে সমস্ত যোগী শ্রেণীর ব্যক্তি রয়েছে তাদের চেয়ে অত্যন্ত উন্নত শ্রেণীর। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের
এটি অন্তিম। এর পরবর্তী দিনে আমরা দশম অধ্যায় শ্রবণ করব। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটির সম্পর্কে শ্রবণ করব। আজ আমরা 18তম ও 19তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতার্থ পঠনম নাস্তি নাধমস্ত পরজনঃ গীতা গীতম ন যজ্ঞানম তদ্ধাস্বরৎ সম্মতম। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, অর্থাৎ যে ব্যক্তি যে গীতার যে অর্থ, গীতার যে সারমর্ম এই সমস্ত আলোচনা করে না, তার চেয়ে অধম কেউ নেই। যে জ্ঞান গীতায় গীত হয় না, অর্থাৎ এই যে সমস্ত জ্ঞান গীতাতে গীত হয় না বা বলা হয়নি, সেই সমস্ত জ্ঞান সম্পর্কে বলা আছে সেই সমস্ত জ্ঞান নিষ্ফল। অর্থাৎ ভগবত গীতা সম্পর্কিত যা জ্ঞান রয়েছে সেই জ্ঞানই হচ্ছে একমাত্র গুরুত্বপূর্ণ। আর এই জ্ঞান ব্যতীত যা কিছু রয়েছে সেগুলি হচ্ছে নিষ্ফল। এই সেই জ্ঞান ধর্মরহিত জ্ঞান, বেদান্ত গঠিত এবং অসুর সম্মত জ্ঞান বলে জন্মে। অর্থাৎ সেই সমস্ত জ্ঞান বেদান্ততে সেই সমস্ত জ্ঞান নেই। তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্রাসারভূতা বিশুদ্ধা সবিশিষ্যতে। অতএব গীতায় ধর্মময়ী, সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধ বলে সর্বকালে সমাদৃতা। অর্থাৎ গীতার জ্ঞানকে অত্যন্ত বিশুদ্ধ জ্ঞান এবং সর্বত্র মানে সমস্ত জায়গায় সর্বকালে, এমনকি যেমন সর্বকাল বলতে সমস্ত সময়েতে সম আদৃতা অর্থাৎ সমান আদরের সঙ্গে গ্রহণ করা হয়। কারণ এই জ্ঞান কি? এই জ্ঞান হচ্ছে অত্যন্ত পবিত্র, ধর্মময়ী এবং সর্বজ্ঞান প্রয়োজিকা। অর্থাৎ গীতার জ্ঞানের মধ্যে সমস্ত প্রকার জ্ঞানের অস্তিত্ব রয়েছে। তো এখানে বিশ্রাম। এরপর আমরা কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি বিশ্রাম প্রদান করব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় কষায় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় কষায় যার মন তা সবার পদরেণু মার পঞ্চগ্রাস তাদের চরণতে বিভক্ত শনিবার জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে যায় যাবন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री श्रीनिताय गौर प्रेमानंद हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग कंधार गिरिधार देव की जय। जय सपरिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार देव की जय। जय गुरुदेव की जय। गुरु परम्परा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्रीनिताय गौर प्रेमानंद हरि हरि बोल।